আসসালামু আলাইকুম, দিস ইজ আসিফ শেয়ার। আপনারা হয়তো অনেকেই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কী নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। আজকে আমি মার্টার ভিসা ইন্টারভিউ নিয়ে, ভিসা ইন্টারভিউতে যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় ওই কোয়েশ্চেনগুলো আর কীভাবে আনসার করতে হয় ওগুলো নিয়ে একটা ডিটেলস একটা আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেছেন, ইনস্টাগ্রামে, দেন আমাকে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে এটা নিয়ে একটা ডিটেলস একটা ভিডিও বানাতে। আর অনেকে নক করেছেন, আমি রিপ্লাইও করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমি সময় স্বল্পতার কারণে সবাইকে রিপ্লাই করতে পারছি না বা বিভিন্ন কাজে বিজি থাকি। আর আপনারাও অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভিডিও বানাতে, যেখানে আমি সব কিছু একদম সুন্দরভাবে এক্সপ্লেন করি। সো আজকে আমি মাল্টাতে মাল্টার এম্বাসিতে যত রকমের কোয়েশ্চেন হয় সব রকমের কোয়েশ্চেন নিয়ে আমি ডিসকাস করব, সাথে কিভাবে আনসার করতে হয় ওটাও বলবো। কারণ দেখা যায় অনেকের অ্যান্সার করতে পারলেও আসলে কোন ওয়েতে অ্যান্সারটা করতে হয়, কিভাবে অ্যান্সারটা দিতে হয় ওটা ওরা ওখানে ভুল করে ফেলে। আর আমি আপনাদের একটা এম্বাসি থেকে রেকর্ড করা, হ্যাঁ, একটা প্রাইভেট ভয়েস নোট আপনাদের এখানে প্রোভাইড করব, যাতে আপনারা একটা রিয়েল টাইম একটা এক্সপিরিয়েন্স পান বা ওনার ভয়েসটা কেমন হয় ওটা জানতে পারবেন, বা ওনার অ্যাকসেন্টটা কেমন হয় ওটাও জানতে পারবেন। আমি আশা করি আপনাদের অ্যাকসেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ আপনারা মোটামুটি বুঝতে পারবেন ওনার অ্যাকসেন্টটা, ওটা প্রবলেম হবে না। আমি যাকে ফেস করছি আর কি, হ্যাঁ, ওনার অ্যাকসেন্টটা যথেষ্ট ভালো ছিল, আমি স্পষ্ট বুঝতে পেরেছি। আর দেন আমি সব রকমের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব আর রেকর্ড দিব। এখন কথা হচ্ছে, আমার যেহেতু আমি ডিটেলসে এই ভিডিওটা বানাচ্ছি, সো আমার ভিডিওটা অনেক লম্বা হতে পারে। সো তাই আমি এই ভিডিওটা বিভিন্ন পার্ট আকারে আপলোড করব, যাতে আপনারা বিরক্ত হয়ে না যান। হ্যাঁ, আর ওকে, সময় নষ্ট না করে আমি আমার ভিডিওটা বা আমার ডিসকাশনটা স্টার্ট করি। এখানে আমি সব কিছু নোট করে এনেছি যাতে আমি কোনো কিছু মিসিং না করি। তো প্রথমে আমরা বলে নিই, আপনারা যারা ফাইল জমা দিয়েছেন ভিএফএসে, এখন ফাইল জমা দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এরা আপনাকে একটা মেল করবে কিছুদিন পর, সেটা হোক হয়তো 1 মাসের মতো লাগতে পারে। তো আপনি ভিএফএসে আপনার ডকুমেন্ট সাবমিট করার পর আপনাকে 1 মাসের মতো ওয়েট করতে হবে। এরপর আপনাকে একটা মেল করবে ভিএফএস থেকে, বা একটা কল করবে, মেল কল দুইটাই করে। আপনাকে মেল আর কল করে যে ভিসা ইন্টারভিউটা হবে সেটা ডেটটা আপনাকে জানিয়ে দেওয়া হবে, সেটা ডেট আর সময়টা আপনাকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর ভিসা ইন্টারভিউটা মাটার এম্বাসি থেকে, ইন্ডিয়ান ওদের যে অফিসটা আছে ওখান থেকে আপনার নেওয়া হবে, বা অন্য কোথাও থেকে নিতে পারে, কিন্তু মেন কথা হচ্ছে আপনার ইন্টারভিউ হবে অনলাইনে। হুম, আর ল্যাপটপ বা পিসিও ওনাদের থাকবে ভিএফএস থেকে। দেন রুমটাও হচ্ছে ভিএফএসের ওখানে, যেখানে জাস্ট আপনি থাকবেন, একজন একজন করে রুমে ঢুকিয়ে তারপর ইন্টারভিউটা নেওয়া হয়। সো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত, আপনি যে রুমে ঢুকবেন শুরু থেকে শেষ পর্যন্ত উনি কিন্তু অবজার্ভ করবে, বা উনি ক্যামেরাতে থাকবে, আর ওনাকে কিন্তু দেখা যাবে না। হুম, জাস্ট আপনাকে উনি দেখবে আর কোয়েশ্চেন করবে। হুম, আপনি যাবেন, ঢুকবেন, আর একটু পরিপাটি হয়ে বা ফর্মাল হয়ে যাবেন, কারণ দেখা যায় একটা ফার্স্ট একটা ইমপ্রেশন থাকে। হ্যাঁ, স্টুডেন্টটা যে ঢুকবে ওনার ভিশন কিন্তু একদম দরজা পর্যন্ত থাকে, আপনি কিভাবে এন্ট্রি নিচ্ছেন, কিভাবে এসে বসতেছেন, হ্যাঁ, আপনি কিভাবে ওনার জন্য, ওনার একটা কোয়েশ্চেনের জন্য ওয়েট করছেন, উনি কিন্তু সব কিছু অবজার্ভ করবে। আরেকটা কথা, মাল্টার ভিসার জন্য এই ভিসা ইন্টারভিউটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার আইএলটিএস আছে ভালো, আপনার একাডেমিক রেজাল্ট অনেক ভালো, ইটস নট বিগ ডিল ফর দেম। হুম, আপনার ইন্টারভিউ ভালো হতে হবে, আপনি ওনাদের ভালো করে রেসপন্স করতে পারতেছেন নাকি পারতেছেন না ওটা ওনার অবজার্ভ করবে। হুম, সব কিছু কিন্তু ওনার দেখবে। তো ইন্টারভিউটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আপনি সুন্দরভাবে আনসার করবেন। যাই হোক, আমি কোয়েশ্চেন আর আনসার সব কিছুই আমি নিয়ে ডিসকাস করব। সো লেটস স্টার্ট ইট।
প্রথমে যখন আপনারা রুমে ঢুকবেন, ঢোকার পর আপনারা চেয়ারে বসবেন। চেয়ারে বসে আপনারা হেডসেটটা পরবেন, একটা হেডসেট দিয়ে থাকবে। হেডসেটের ভলিউম বা আপনার কিছুই হচ্ছে টাচ করবেন না, কারণ ওরা ওখান থেকে ভিএফএস থেকে ওভাবে সেট করে দেওয়া থাকে যাতে আপনারা শুনতে পান বা আপনার কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তো আপনি জাস্ট কানে দিবেন, দিয়ে আপনি একটু ওয়েট করবেন। এদিক ওদিক তাকাবেন না, জাস্ট ক্যামেরার দিকে তাকাবেন, ক্যামেরার লেন্সের দিকে তাকাবেন। এরপর আপনাকে ওই পাশ থেকে একটা সাউন্ড আসবে, সেটা হচ্ছে ভিসা অফিসারের সাউন্ড। তো আপনাকে ভারী গলায় জিজ্ঞেস করবে, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, এভাবে বলবে। দেন অ্যাজ এ অ্যাপ্লিক্যান্ট আপনি বলবেন গুড মর্নিং স্যার, বা আপনার যখন গুড আফটারনুন, মানে আপনার সিচুয়েশনের উপর হবে আর কি। উনি আপনাকে যেটা বলে আপনি ওভাবে অ্যান্সার করবেন, কারণ ওদের টাইমিংয়ের সাথে আর আমাদের টাইমিং তো আর মিলে না। হ্যাঁ, সো আপনি বলবেন যে গুড মর্নিং স্যার, আই এম ভেরি ওয়েল অ্যান্ড ইউ, এও জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এখানে ভিসা ইন্টারভিউতে একটা মেন পার্ট, সেটা মাল্টার ইন্টারভিউতে, ভিসা ইন্টারভিউতে বেশি মেন পার্ট, সেটা হচ্ছে একটা ওয়ার্নিং মেসেজ দেয়। আপনার ইন্টারভিউটা শুরু করার আগে একটা ওয়ার্নিং মেসেজ দিবে। ওই ওয়ার্নিং মেসেজটা আপনাকে আবার জিজ্ঞেসও করবে, ভিসা ইন্টারভিউ যিনি নেবেন উনি জিজ্ঞেস করবে যে আপনি কি বুঝতে পারছেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। তখন আপনার বলতে হবে যে হ্যাঁ, ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড। দেন উনি আবার জিজ্ঞেস করবে যে ক্যান ইউ এক্সপ্লেন টু মি হোয়াট আই হ্যাভ জাস্ট টোল্ড ইউ। তুমি কি এক্সপ্লেন করতে পারো যে আমি এইমাত্র তোমাকে আমি কি বললাম, কি ওয়ার্নিং মেসেজটা দিয়েছি। তো এখানে ওয়ার্নিং মেসেজটা অনেকে মুখস্থ করে যায়। তো আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে উনি একটা স্পেসিফিক কিওয়ার্ড দেয় সবাইকে আলাদা আলাদা করে। যেমন উনি আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছিল। ওই ওয়ার্নিং মেসেজ পাওয়ার শোনার পর উনি আমাকে জিজ্ঞেস করলো লিটারলি। তারপর আমি ওনাকে এভাবে এক্সপ্লেন করলাম, স্যার ইউ ইনফর্ম মি দ্যাট দি ইন্টারভিউ ইজ বিং রেকর্ডেড ফর লিগাল পারপাসেস, and you notice that, and if you notice that I'm helping from any person or any kind of devices, then you will be noted and it will badly affect on my visa application. তো এখানে আমি উনি কিন্তু এটা আমাকে যখন জিজ্ঞেস করেছিল বা আমাকে যখন ইনফর্ম করেছিল ওয়ার্নিং মেসেজটা, তখন উনি আমাকে দুইটা জিনিস বলেছিল, সেটা হচ্ছে এনি কাইন্ডস অফ পারসন অর এনি কাইন্ডস অফ ডিভাইসেস। এই দুইটা কিওয়ার্ড আপনি যদি বলতে পারেন তাহলে উনি বুঝে যাবে যে আপনি আসলে বুঝতে পারছেন, আপনি মেমোরাইজ করে আসেন নাই ওয়ার্নিং মেসেজটা। তো এখানে আমি যা বুঝাতে চাইলাম আর কি, সেটা হচ্ছে আপনারা ওয়ার্নিং মেসেজটা অনেকে মুখস্থ করে যান। হ্যাঁ, অনেকে মেমোরাইজ করে যান। উনি কিন্তু ডিরেক্টলি বলে দিবে আপনাকে যে আপনি মেমোরাইজ করা আনসার আমাকে বলছেন। হ্যাঁ, আপনি আমার কথা বুঝেন নাই। কারণ যদি বুঝেন, আমি যে কিওয়ার্ডগুলো বলেছিলাম সেই কিওয়ার্ডগুলো আপনি আমাকে রিপিট করতেন। সো আমি আপনাদের সবসময় বলবো, বা আমি একদম ভালোভাবে বলতেছি যে আপনারা যখন ওয়ার্নিং মেসেজটা শুনবেন তখন আপনারা কিওয়ার্ডগুলো মনে রাখবেন যে উনি কি বলছে। হ্যাঁ, এনি পারসন, আমাকে এনি কাইন্ডস অফ ডিভাইসেস বলছে, আপনাকে হয়তো এনি কাইন্ডস অফ বুকস বলতে পারে, এনি কাইন্ডস অফ অনেক কিছুই বলতে পারে। সো আপনি ওটা মেনশন করবেন। আপনি যদি মেনশন করেন উনি বুঝতে পারবে যে আপনি এটা মেমোরাইজ করে আসেন নাই। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা ইন্টারভিউ ফেস করতে যায় তারা এই যে ওয়ার্নিং মেসেজটা, যেটা আপনার ইন্টারভিউ শুরু হওয়ার আগে আপনার ইন্টারভিউ কিন্তু যখন শুরু হবে এই মেসেজের কারণে আপনার ইন্টারভিউ হয়তো ভালো হতে পারে, আবার একটা ব্যাড ইম্প্যাক্টও পড়তে পারে। কারণ এটাতেই অনেক স্টুডেন্ট হারিয়ে যায়। কারণ ওখানে উনি একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে তুমি তো এটা মেমোরাইজ করা আমাকে আনসারটা বললা, আমি কি বলছি তুমি এটা আমাকে ঠিক মতো বলতে পারো নাই। সো আমি বলবো যখন উনি ওয়ার্নিং মেসেজটা দিবে তখন আপনি ভালোভাবে শুনবেন, শুনে কিওয়ার্ডটা অন্তত মনে রাখবেন, এরপর যা ইচ্ছা বলেন। এখানে আপনার গ্রামাটিক্যাল এটা ওটা আপনি জাস্ট বুঝাইতে পারলে হয়েছে। আপনি জাস্ট বুঝাবেন যে আপনি ওনার কথাটা বুঝতে পারছেন। হ্যাঁ, এরপর আপনার ওয়ার্নিং মেসেজটা দেওয়ার পরে এখন র্যান্ডমলি এক একজন থেকে এক এক রকম কোয়েশ্চেন করতে পারে, কিন্তু আমি সব রকমের কোয়েশ্চেন আপনাদের বলবো যার থেকে যেটা জিজ্ঞেস করে সেটা বলতে পারে। তো এখন ওয়ার্নিং মেসেজটা কিন্তু সবার সেম থাকে। আবার একটা কথা, সেটা হচ্ছে অনেককে রিপিট করতে বলে, হ্যাঁ, জাস্ট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ইয়েস স্যার আই আন্ডারস্ট্যান্ড, এতটুকুই থাকে। আবার কাউকে
যে বলে যে তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি এটা রিপিট করো। হুম তো এটা গেল একটা। এরপর অফিসার জিজ্ঞেস করবে হোয়াটস ইউর নেম অ্যান্ড পাসপোর্ট নাম্বার। হুম আপনি মাই আপনি বলবেন জাস্ট সিম্পলি, অনেক সিম্পলি আপনার বুঝাতে হবে। হুম আসলে এই সেশনটা একটা ট্রেনিং সেশন, আপনাকে আমি সব কিছু বুঝাচ্ছি, কীভাবে আনসার করবেন, কীভাবে কোয়েশ্চেনটা শুনবেন, হ্যাঁ সব কিছু আমি আপনাকে বুঝাচ্ছি। এখন দেখেন, আপনি যখন অ্যান্সার করবেন আপনি বড় করে কোনো কোয়েশ্চেনের আনসার এক্সপ্লেন করবেন না, অত সময় ওনার নাই যে আপনার কথা শুনবে। হ্যাঁ ওনার অনেকজনের ইন্টারভিউ নিতে হবে, আপনি জাস্ট মেইন যে কথাটা যেটা উনি জিজ্ঞেস করছে ওনার কোয়েশ্চেনের রিলিভেন্ট যে আনসারটা সেটা আপনি দিবেন। অহেতুক উল্টাপাল্টা অ্যান্সার করে ওনার মাথা খাওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের অনেক স্টুডেন্ট যেটা জিজ্ঞেস করে ওটা না বলে উল্টাপাল্টা এদিক ওদিক অনেক কিছুই বলে, তখন দেখা যায় উনি বিরক্ত হয়ে যে কোনো কিছুই বলতে পারে বা যে কোনো কিছুই করতে পারে। সো আমি বলবো যে ওনাকে বিরক্ত করবেন না, যে কোয়েশ্চেনটা আপনার কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে ওই রিলেভেন্ট অ্যান্সারটা আপনি সবসময় দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ আর কোয়েশ্চেনের আনসারটা সবসময় শর্টে দিবেন। হ্যাঁ অতটা লং করার দরকার নেই। উনি আপনার মানে এক্সপ্লেনেশন শুনতে আসেনি। সো আপনি শর্ট অ্যান্সার দেবেন, মেন কথাটা হচ্ছে ওটা। আপনি বলবেন মাই ফুল নেম ইজ, যেটা আমি, মাই ফুল নেম ইজ আসিফ কানসানি অ্যান্ড মাই পাসপোর্ট নাম্বার ইজ 120, মানে যেটা সেটা আপনার পাসপোর্ট নাম্বারটা বলবেন, দ্যাটস ইট, আর কিছুই না, আর কোনো কিছুই বলার দরকার নেই। এরপর যদি আপনি বাড়তি কিছু বলতে যান তখন উনি বলবে যে তুমি তো মেমোরাইজ করে আসছো, উনি কিন্তু ডিরেক্টলি বলবে ওটা, যে তোমাকে আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম একটা, তুমি বলতেছো আর একটা। হ্যাঁ বা আমি যতটুকু কোয়েশ্চেন জিজ্ঞেস করছি ততটুকু না বলে তুমি আরও বাড়িয়ে বলতেছো, তার মানে তুমি যেটা মুখস্থ করে এসছো সেটা বলে দিচ্ছ আর কি। হ্যাঁ তুমি আমার কোয়েশ্চেনটা বুঝতেছো না। তো ওই জন্য আপনি কিন্তু বেশি কথা বললে বেশি আপনাকে পেঁচাবে, এটা মনে রাখবে সবসময়। আর তারপর আপনাকে জিজ্ঞেস করবো হোয়াটস দি পারপাস অফ ইউর ট্রিপ, তো আপনি বলবেন আই এম ট্রাভেলিং ফর স্টাডি পারপাসেস, আর কিছু বলার দরকার নেই, জাস্ট এতটুকুই। এরপর হোয়াটস দি হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন সো ফার, আপনার হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কী, আপনি আপনার দেশে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কী কমপ্লিট করছেন। আপনি যদি দেখা যায় যদি ব্যাচেলরের জন্য যান তাহলে আপনি এসএসসি পর্যন্ত পড়ছেন, আপনি যদি মাস্টার্সের জন্য যান তাহলে আপনি বিএসসি বা অনার্স কমপ্লিট করছেন, জাস্ট এটাই বুঝাবেন। আমি মনে করেন আমি বিএসসি কমপ্লিট করছি, সো আমি বলছি যে আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দিস ইজ মাই হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, এতটুকুই। এরপর হাউ ডিড ইউ ফিনিশ ইউর বিএসসি, হ্যাঁ তো আই কমপ্লিটেড মাই বিএসসি ইন 2023, আপনি যখন শেষ করছেন তখন আপনি বলবেন। এরপর দেখা যায় আপনার যদি স্টাডি গ্যাপ থাকে বা আপনি বিএসসি কমপ্লিট করছেন অনেক আগেই, কিন্তু এর মধ্যে হচ্ছে আপনি মাঝখানে অনেক দিন পর এখানে অ্যাপ্লাই করলেন, তখন ওনার মনে একটা সাধারণ কোয়েশ্চেন আসতেই পারে যে আপনি এই মাঝখানে আপনি কী করলেন। আপনার তো দেখা যাচ্ছে আপনি বিএসসি কমপ্লিট করছেন সেই 2022 সালে বা 2023 সালে, এখন 2026 চলে, তো আপনি এর মধ্যে কী করছেন, তখন আপনার একটা রিলিভেন্ট একটা অ্যান্সার করতে হবে, আপনি আসলে কী করছেন বা আপনি কী করতে চান, সব কিছু আপনি একটা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। আর আমি বলবো যে আপনার কোয়েশ্চেনগুলো নোট করে নিজেদের মতো করে আনসারগুলো আপনি লিখে ফেলেন, এরপর আপনি একটু রিভাইজ করে গিয়ে ওখানে নিজের মতো করে বলেন, মেমোরাইজ করার কোনো দরকার নেই, কারণ আপনি যদি অ্যান্সারগুলো না লিখেন দেখা যাবে ওখানে গিয়ে আপনার কিওয়ার্ডগুলো অন্তত যদি আপনার মাথায় না আসে তাহলে আপনি বলতে পারবেন না। তো অফিসার আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স ইউ ফিনিশড ইউর বিএসসি অর অনার্স, আপনি যেটা করছেন আর কি, কারণ ওনার সামনে তো আপনার সব রকমের ডকুমেন্টস থাকবে। তারপর আপনি বলবেন আপনি সুন্দর মতো করে আপনি কি করেছেন, বা এর মধ্যে আপনি কি কোনো বিজনেস করেছেন, বা আপনি কি কোনো কোর্সেস করেছেন, বা আপনি কি কোনো জব করেছেন, আপনি নিজের মতো করে বলবেন। হ্যাঁ আর কোয়েশ্চেনটা শর্ট আর হচ্ছে রিলিভেন্ট থাকে মতো, আপনি এদিক ওদিক চলে যাবেন না, আর কোনো কিছুই মিথ্যা বলবেন না। আমার আগে আমি যখন ইন্টারভিউ দিতে যাই তখন আমার আগে একজন, ওনার কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি এর আগে কোনো দেশে মানে ভিসার জন্য দাঁড়িয়েছেন কিনা বা ভিসা ইন্টারভিউ দিয়েছেন কিনা। হ্যাঁ তো ও বলেছিল যে না,